হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রিম এসে গেছে একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। তো কথা যেটা সেটা হচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার, প্রতিদিন অফিস বেরিয়ে গেছে। আর আজকেও হয়তো আসতে হবে ওকে এখানে, কেননা আমার ডক্টর দেখানো আছে। তো যাই হোক, 2 মেয়ে ছাদে। তো চলো আজকের দিনটা কীভাবে কাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আসছি। তো আজকে স্নান করে একটু ছাদে আসার সুযোগ পেয়েছি। মানে অ্যাকচুয়াল এত গা হাত পাটা বললাম না যে এত পেন হচ্ছে পিঠে কোমরে, মনে হলো রোদ্দুরে থাকলে একটু ঠিকঠাক হতে পারে, যে কারণে একটু রোদ্দুরে আসা আর কি। এক্সকিউজ মি। মেয়েরাও ছিল এতক্ষণ, জাস্ট এই মেয়ে দুজন নিচে গেল, মা খাওয়াতে নিয়ে গেল। আমি ভাবলাম একটুখানি রোদ্দুরটায় বসে তারপর আসছি নিচে। তো চলো আসছি। এখানে সেই রাস্তা কাটার কাজ হচ্ছে না, পুরো রাস্তাটা কেটে দিয়েছে, গাড়ি ঘোড়া যেতে আসতে খুব অসুবিধা হচ্ছে, ঠিক আছে। হাই ড্রেন হচ্ছে, রাস্তা কাটার বলতে হাই ড্রেন হচ্ছে নিচে, আন্ডারগ্রাউন্ড ড্রেন আর কি, হাই ড্রেন না আন্ডারগ্রাউন্ড ড্রেন। তো চলো একটু বসে নিই, তারপর নিচে যাব। এই যে রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ, অনেকটা ডিপ করে কাটা হয়েছে। তো দেখো জল উঠছে, দেখতে পাচ্ছ জল, এগুলো কিন্তু মাটি কাটা হয়েছে, মানে পুকুর কাটলে যেমন জল ওঠে সেই রকম। আর ওই যে দেখো, দেখতে পাচ্ছ ওখানে এখন ওই দিকটা কাটা হচ্ছে, ওই দিকটা কেটে মোটামুটি কভার করা হয়ে গেছে। আর আমাদের জলের এইটা এখানটায় রাখা হয়েছে, তার কারণ হচ্ছে টুলু সুইটস এটা হামলা করে। দেখো ওই মাটিগুলো দেখে আমার খালি একটা কথাই মনে হচ্ছে, 10-12টা টব যদি আমার কাছে থাকতো, আর এটা যদি আমার বাড়ির কাছে হতো, আর আমার কাছে এই মাটির থেকে একটু মাটি কেউ নেওয়ার পারমিশন দিত, আমি একটু টবে দিয়ে গাছ বসাতাম। মাটিগুলো কি সুন্দর ঝুড়ো ঝুড়ো মাটি, দেখলে মনে হচ্ছে হেভি গাছ হবে। তো সন্ধ্যাবেলা বোন আর আমি এসে গেছি স্যারের চেম্বারে, মানে আমার চেক আপের জন্যই এসছি। আর আজই জানতে পারবো যে কবে হিমোগ্লোবিন দেওয়া হবে। একটা আলাদা এক্সপিরিয়েন্স, ঠিক আছে। ওলা উবেরটা দূরের কথা, আমরা একটা অটোও পাইনি, আমরা যেটা বাসে করে দিচ্ছি। বাসটা ফাঁকা ছিল, তবে বাসে উঠে দেখছি কষ্ট কিন্তু খুব একটা হচ্ছে না। আমি দেখলাম বাসে করে আসতে কষ্ট হচ্ছে না, আর ঠান্ডাটা একটু কম লাগছে। অটো আসার সময় খুব ঠান্ডা লাগছে, খুব লেট হয়ে গেল। অটোর জন্য অপেক্ষা করতে করতে, ওষুধ নিতে প্রচুর লেট। চলো, বাড়িতে ছোটোমণি রয়েছে বাচ্চাগুলোর কাছে, মানে মা ছোটো পিসি, ওটাই টেনশন আর কি। বাড়ি ফিরে এসে খেয়ে দে এই জাস্ট শুতে এসছে, ওষুধ খাবো। আর ডক্টর আমাকে হিমোগ্লোবিন দেওয়ার ডেটটা বলে দিয়েছেন, মানে হিমোগ্লোবিন যে ইঞ্জেকশনটা আমায় নিতে হবে শনিবার দিন দেবেন। তার জন্য কিছু মেডিসিন আমার বন্ধ রাখতে হবে এই 2 দিন। আর একটা মেডিসিন দিয়েছে যেটা এই 2 দিন মানে আমায় খেতে হবে, যেহেতু আমি হিমোগ্লোবিনটা নেব। আর তো ওটাই আর কি, খুবই চাপে পড়ে গেছিলাম। আর অনেক কিছু কমপ্লিকেশান ডাক্তার আজকে আবার বললেন। আমি জানি এটা আমার অনেক কমপ্লিকেটেড প্রেগনেন্সি আর কি, সবটাই আমার জানা। সুতরাং শুনে নতুন করে ভয় পাওয়ার আর কোনো সিন আমার নেই, ঠিক আছে। আর মা তো প্রাণের বিনিময়েও সন্তানকে পৃথিবীতে আনাটা একটা মানে আবেগের ব্যাপার, শান্তির ব্যাপার। মানে আমার সন্তান পৃথিবীতে আসবে, তাতে যদিও প্রাণ গেলে আমার ভয় আছে, কেননা তাহলে আমার বাচ্চা দুটোকে দেখবে কে যদি আমি না থাকি। তো যাই হোক, সব ভেবে এখন লাভ নেই। কথা হচ্ছে যেটা, তো স্যার বললেন কিছু সমস্যা আছে, তা ওগুলো শুনে আমি আরেকটু মানে কষ্ট পাচ্ছিলাম, যে আমার এইগুলো হচ্ছে, যে জিনিসগুলো সেগুলো স্যারকে জানানো। স্যার বললো যে এগুলো খুব একটা ভালো মানে লক্ষণ নয়, কিছু কষ্ট আমার এমন হচ্ছে। তারপর টেন্সড হয়ে যাওয়ার পর স্যার আমাকে আমার বেবির হার্টবিট শোনালেন, ঠিক আছে। তো মানে একটু ওটা কি কিছুটা হিলিংয়ের জন্য। তো আজকে আমি বেবির হার্টবিট শুনলাম, মানে ওটা আমার কাছে ভীষণই আনন্দের একটা বিষয়, খুব ভালো লাগার। যারা প্রথমবার সন্তানের হার্টবিট শোনে তারা জানে কীরকম লাগে। আমার মেয়ের বেলাটাও মনে পড়লো, আমার বউলার বেলাটা আর কি। তারপর আজকে তো যাই হোক, ওষুধপত্র খাই, শনিবার দিনের জন্য মনকে প্রস্তুত করি। আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।